This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 3 দিন পর অবশেষে বেলডাঙ্গায় পৌঁছলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। গেলেন নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতে, মানে যার মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙ্গা এতদিন ধরে পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং বারবার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রশ্ন তুলছিলেন যে সাংসদ বিধায়ককে কেন দেখা যাচ্ছে না এলাকায়। 3 দিন পর বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান পৌঁছলেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, তিনি যাওয়ার পর ছবিটা ঠিক কিরকম ছিল? ইউসুফ পাঠান তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? একদমই দেখো, ইউসুফ পাঠান তিনি কিন্তু এসেছিলেন ঘটনাস্থলে। যে ঘটনা 2 দিন কেটে গেল, যে ঘটনা ঘটেছিল গতকালই তিনি বহরমপুরে পৌঁছেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং এ ছিলেন। তারপর আজ সকালে তিনি এসে পৌঁছান এই বেলডাঙ্গায়, যে আলাউদ্দিন শেখ, মৃত আলাউদ্দিন শেখ, যাকে কেন্দ্র করে প্রথম দিন যে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, সেই আলাউদ্দিন শেখের বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে পাশে থাকার বার্তা দেন আলাউদ্দিনের। যেমন এর আগে সরকার ঘোষণা করেছিল 2 লক্ষ টাকা মৃতের পরিবারকে দেওয়া হবে এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি একটি চাকরিও ব্যবস্থা করা হতে পারে, সেই রকমই আশ্বাস কিন্তু ইউসুফ পাঠান সাংসদ দিয়েছে। তিনি সেখানে গিয়ে মৃতের পরিবারের সাথে কথা বলেন এবং এরপর সেখানে এর সঙ্গে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার যিনি বিধায়ক ছিলেন হাসানুজ্জামান শেখ, তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি যে মৃতের পরিজনের সাথে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং তিনি বলেন যে পাশাপাশি বিভিন্ন রাজ্যে যে আক্রান্তের ঘটনা ঘটছে সেই সব বিষয়ে তিনি আরো নজর দেবেন। আচ্ছা কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ইউসুফ পাঠান তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। मैंने यही कहा कि ये बहुत पेनफुल होता है जब भी ऐसा इंसिडेंट होता है और ऐसे लोग जो कम्युनिटी को हार्म करते हैं वो पेनफुल होता है देख के। और हमारे जो माइग्रेंट वर्कर्स है सिर्फ उस स्टेट में जाके काम नहीं करते, उस स्टेट के डेवलपमेंट में भी काम करते। तो ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है, हमारे एमएलएज है, वो हमेशा ग्राउंड पे काम करते हैं। স্বাভাবিকভাবে ইউসুফ পাঠানকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি দেরিতে কেন এলেন। 2 দিন ধরে আগুন জ্বললো, 2 দিন ধরে তাণ্ডব চললো, 2 দিন ধরে ওই বিক্ষোভ থেকে বারবার প্রশ্ন উঠলো যে কোথায় তৃণমূল সাংসদ, কোথায় বিধায়ক। সেই প্রশ্নের উত্তরে কি বলছেন ইউসুফ পাঠান? তিনি বলছেন তিনি ওখানেই ছিলেন। ওখানেই যদি থেকে থাকেন তাহলে তিনি এত দিন পর কেন গেলেন, 3 দিন পর কেন গেলেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এদিকে আজ বেলাগাম পরিস্থিতি যে দেখেছি 2 দিন ধরে বেলডাঙ্গায়, সেই বেলডাঙ্গায় আজকে রীতিমতো থমথমে এলাকা। অশান্ত বেলডাঙ্গায় আজও পুলিশের রুট মার্চ চলল। শান্তি ফেরাতে বেলডাঙ্গায় এসপির নেতৃত্বে অভিযান। এখনো বেলডাঙ্গায় ব্যাহত রেল পরিষেবা। অশান্তি পাকানোর অভিযোগে বেলডাঙ্গায় জালে 30 জন। গ্রেপ্তার মূলচক্রী মতিউর রহমান, মিম সদস্য বলে জানা গিয়েছে এবং যে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 30 জনের ছবিও প্রকাশ্যে এনেছে পুলিশ। তবে রেল পুলিশের পক্ষ থেকে যেমন রেল লাইনে মার্চ চলছে, রুট মার্চ চলছে, কারণ লেভেল ক্রসিং ভাঙা হয়েছে, এই রেল লাইন অবরোধ করে রাখা হয়েছিল। এখনো পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হয়নি, বেশ কিছু জায়গায় কাজ চলছে। অন্যদিকে বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন কৌশিক। কৌশিক, সেখানকার মানুষ কি বলছেন? কারণ 2 দিন ধরে তারা তাণ্ডব দেখেছেন, আজ তাদের কি রিয়াকশন? মধ্যে তাদের কিন্তু আতঙ্ক রয়েছে, কিন্তু এখন যে জেলা পুলিশের পক্ষ থেকে, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় এলাকায় চলছে টহলদারি এবং শুধুমাত্র বেলডাঙ্গা নয়, বেলডাঙ্গার পাশাপাশি রেজিনগর সহ বিভিন্ন এলাকায় টহলদারি চলছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং সেখানে সাধারণ মানুষের আশ্বস্ত করছেন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 30 জন গ্রেপ্তার হয়েছে এবং সেই সব ঘটনায় আরো যাতে মানুষের মধ্যে আশ্বাস ফিরে আসে সেই বিষয়ে কিন্তু নজর দিয়েছেন এবং সকাল থেকে কিন্তু সেই বেলডাঙ্গা, রেজিনগর এবং বিস্তীর্ণ এলাকায় কিন্তু রুট মার্চ চলছে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে। ধন্যবাদ কৌশিক। আমরা 2 দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 2 দিন ধরে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তাণ্ডব চলেছে, গুন্ডামি চলেছে, ফেস্টুন প্লাকার্ড কিভাবে ভাঙা হচ্ছে, সেই ছবি আপনাদেরকে যেমন দেখাচ্ছে তেমনি আজ দেখুন এসপি নেতৃত্বে রুট মার্চ চলছে। মানে 2 দিন এই তাণ্ডব চলার পর অবশেষে অ্যাকশনে নেমেছে পুলিশ। তারা সড়ক ব্যবস্থায় যে চলাচল, যান চলাচল, সেই পরিষেবার স্বাভাবিক রাখার চেষ্টা করছে। রীতিমতো থমথমে এলাকা এটা বলা যায়।
মেম্বার আছে এখানে। স্যার জানেন তো? কোনো অসুবিধা হলে আমি সঙ্গে সঙ্গে আর কেউ জানাই না। একদম তাড়াতাড়ি আমাদের অবশ্যই মানে খবর জেনুইন খবর আমরা দেখি আপনার কাছে খবর আসলেই আপনি যা আছে আমরা ঠিক আছে, আমাদের গ্রাম শান্ত গ্রাম, খুবই ভালো, এখানে কোনো ভয় ঝামেলা নেই। হ্যাঁ, খুব ভালো। অবশ্যই আমি তো যা কিছু করি স্যারকে বলি, বাচ্চারা খুব স্যারকেও বলি। আমি তো কিছু করতে যাচ্ছিলাম। আমরা আছি একদম কোনো অসুবিধা হওয়ার কথা নেই। না 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 না, সাথে এখানে আপনারা একটু দেখবেন, ছেলে তো এসআইআর নিয়ে একটুখানি খুব টেনশনে আছে এই বিষয়টা। আছে প্রসেসের উপর মানে যা আছে সরকারি প্রসেস আছে ওটা তো যাবেই হিয়ারিংয়ে। আমরা হলো হাই স্কুলে যেটা বললো, আমরা নিয়ম ওই পারে যাওয়া আমাদের খুব কঠিন। আমাদের হাই স্কুল একটা আমরা দেখলাম পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে যাতে পরিষেবা স্বাভাবিক রাখা যায় এবং ব্যবস্থাটা মানে পরিস্থিতি আস্তে আস্তে যাতে স্বাভাবিকের পথে আনা যায় সেই ছবি আমরা দেখলাম। আমার সঙ্গে রয়েছেন কৌশিক। আমরা দেখলাম যে যার সঙ্গে কথা বলছিলেন তিনি বলছেন যে এসআইআর নিয়ে একটা টেনশন ছিলই, তার মধ্যেই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সেটা কোথাও একটা অন্য মাত্রা যোগ করে। এই 30 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো পরিচয় জানা গিয়েছে এবং এই 30 জন তো নয়, আরো অনেকেই তাণ্ডব লীলায় সামিল ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চলছে। মানে ধরপাকড় কি এখনো চলছে? দেখো, একদমই ধরপাকড় চলছে এবং এলাকায় পুলিশি টহলদারি চলছে এবং যে 30 জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজন মিম নেতা রয়েছে এবং তবে মিমের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের সঙ্গে যুক্ত নয় এবং এর পাশাপাশি যে দেখো যে আরো যে 30 জনের পাশাপাশি আরো কয়েকজনকে আটক করা হয়েছে যেটা জানা যাচ্ছে এবং সেখানে যে যারা এই হিংসায় যুক্ত ছিল এর আগে বেশ কয়েকজন চিহ্নিত করা গেছে, তারা কিন্তু এর আগে বিভিন্ন হিংসামূলক কাজে কিন্তু তারা যুক্ত ছিল। যেমন এর আগে এনআরসি এর সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু একজন যুক্ত ছিল, তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, তবে এখনো স্পষ্ট নয় সেই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে কিনা। তবে এই আন্দোলনে যে একটা এসআইআর নিয়ে যে একটা মানুষের অন্য একটা মাত্রা ছিল, তারপরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কিন্তু সেখান থেকে যে আন্দোলনের নামে একটা হিংসাত্মক জায়গায় কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে গেছে এবং গতকাল যে হিংসার ঘটনা, বাসে পাথর ছোড়ার এবং আহত হওয়া যাত্রীর ঘটনা এবং তারপর ভাঙচুরের মতো যে ঘটনা ঘটেছে তার একটা কিন্তু অন্য মাত্রার দিকে নিয়ে যাচ্ছে এই ঘটনা এবং তারপরে পরবর্তীতে পুলিশ অ্যাকশন মোডে আসার পর থেকে এখনো এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। ধন্যবাদ।